আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হ্যালো গাইস, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটি লোগো ডিজাইন করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকেন। আমরা প্রথমে পিক্সেল ওপেন করব, তারপর উপরে দেখেন থ্রি লাইন অপশন, তারপর এখান থেকে আমরা ইমেজ সাইজ থেকে এখান দেখেন ইউটিউব থাম্বনেল। আমরা ইউটিউব থাম্বনেলের সাইজটি নিয়ে নিব যাতে আমাদের লোগো ডিজাইন করতে কোনো রকম সমস্যা না হয়। তারপর উপরে দেখেন প্লাস অপশন, প্লাসে চলে যাব। তারপর এখান দেখেন ফ্রম গ্যালারি, এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব। তারপর এখান থেকে আমরা একটি ওয়েবসাইটের একটি পিএনজি নিব। আমি এই পিএনজির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা এরকম ছোটো করে নেওয়ার পরে দেখেন আমরা এদিকে ধরে এইভাবে চাপিয়ে নিব। তারপর আবার প্লাস অপশন চলে যাব, প্লাস থেকে আবার ফর্মগুলোতে চলে যাব। এখন আমরা এখান থেকে একটি পিএনজি নিব প্লেনের। এই পিএনজিটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে এটাকে আমরা এভাবে সুন্দর করে বসিয়ে নিব, একটু ছোটো বড়ো করে। আমরা এরকম করে বসানো হয়ে গেলে আমরা আবার প্লাস অপশন চলে যাবো, প্লাস থেকে দেখেন এখানে শেপ, আমরা একটি শেপ নিব। শেপ নেওয়ার পরে দেখেন উপর একটি বক্সের মতো আইকন, এই আইকনটা চলে যাব। তারপরে এখান থেকে আমরা 3 নাম্বারটা নিয়ে নিব। দেখেন এটা নেওয়ার পরে এটার কালারটা আমরা ব্ল্যাক করে দেবো, ওরা টিক করে দেবো। তারপর এটা একটা কপি করব, কপি করার পরে দেখেন এটা কালারটা আমরা চেঞ্জ করে দেবো, আমরা হোয়াইট কালার করে দিয়ে টিক করে দেবো। তারপরে এটাকে আমরা এক সেট করে সুন্দর করে বসিয়ে নেব। বসানো হয়ে গেলে মিডিয়া অপশন চলে যাব, উপর থেকে মিডিয়া অপশন, তারপরে আমরা উপরে দুই শেপ অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে দেখেন এই সাইডে দেখেন ইরেজ কালার, এখান দেখেন ইরেজ কালার মানুষের মধ্যে একটা আইকন, এটাই চলে যাব। তারপরে এটা এনেবল করে দেব, তারপর হোয়াইট কালারটুকু রিমুভ হয়ে যাবে। তারপরে আমরা একটু বাড়িয়ে ঠিক করে দেব। তারপর তারপর দেখেন এভাবে ঘুরিয়ে নিব, তারপরে এরকম করে এই সাইডে ধরে আমরা এরকম করে নেব, মোটামুটি একটা ডিজাইন হয়ে যাবে। এরকম করে নেওয়ার পর দেখেন আমরা এভাবে ঘুরিয়ে একটু আর একটু ছোটো করে নেব, তারপরে এখানে বসিয়ে দেব। তারপরে মিডিয়া অপশন চলে যাবো, মিডিয়ার থেকে দেখেন আমরা এই দুইটা আবার অ্যাডজাস্ট করে নেব, এই পিএনজি আর শেপ। তারপরে দেখেন এখন আমরা এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব, তারপরে এটার কালারটা আমরা হোয়াইট কালার করে দেবো, তারপর টিক করে দিব। তারপর দেখেন এটাকে আমরা একটা কপি করব, কপি করে এখানে রেখে দিব। তারপরে আমরা দেখেন এখানে স্টকে চলে যাব, তারপর এনেবল করে দেব, তারপরে এটার স্টকটা বাড়িয়ে দেব। এইরকম করে বাড়ানো হয়ে গেলে আমরা এটার কালারটা আমরা স্টকের কালারটা কি চেঞ্জ করে দেব, আমরা হোয়াইট কালারটা করে দেবো, ওরা ঠিক করে দেব। তারপরে আমরা নিচের দুইটা আবার অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে দেখেন এখানে দেখেন ইরেজ কালার, একটি মানুষের মতো আইকন দেখেন ইরেজ কালার, এটাই চলে যাব। তারপরে এনেবল করে দেব। এখন দেখেন হোয়াইট কালারটুকু রিমুভ হয়ে যাবে। তারপরে আমরা এটাকে এখানে বসিয়ে দেব। এরকম করে বসানো হয়ে গেলে দেখেন আমরা এটার কালারটা আবার চেঞ্জ করে দেব, এখানে নিচেরটা চলে আসবো। তারপরে এখান দেখেন প্লাস অপশন, প্লাস চলে যাব। এটার কালারটা আমরা একটা কালার একটা তৈরি করে নিব আমরা নিজেরাই। তারপরে এরভাবে এখানে বাড়িয়ে দেব। এরকম করে আপনারা কালারগুলা নিজেরা তৈরি করতে পারবেন। এই সাইড আসার পরে দেখেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব, ঠিক করে ওকে করে দেব। এখন দেখেন একটি কালার হয়ে গেছে। আমরা একইভাবে এই প্লেনেরটার কালারটা আমরা চেঞ্জ করে দেব, ঠিক করে দেব। এখন আমরা এই দুটো অ্যাডজাস্ট করে নেব মিডিয়া অপশন থেকে। এখন দেখেন এখান দেখেন ইমবোস নিচে, তারপরে ইমবোসে চলে যাব, এনেবল করে দেব। তারপরে এগুলা কমিয়ে বাড়িয়ে লোগোটা একটু সুন্দর করে নেব। আপনাদের ভিডিওতে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপর দেখেন এখানে একটি শেপ, আমরা শেপ নিব, শেপের অপাসিটিটা 0%। তারপরে দেখেন মিডিয়া অপশন থেকে দুটো অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নিলে হবে কি আর কি এই লোগোটা আর ফাটবে না। তারপরে নিচে দেখেন কপির মতো একটা আইকন, এটা চলে যাব। তারপর দেখেন ফ্রম গ্যালারি, এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। তারপরে একটা পিছনে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব, ক্লিক করে দেব। তারপরে দেখেন এটাকে একটু বড় করে নেব, আবার প্লাস অপশন চলে যাব, প্লাস থেকে দেখেন এখানে উপরে দেখেন ট্যাক্স, আমরা একটি ট্যাক্স নেব।
টেক্সট নেওয়ার পরে এখানে আমরা একটি টেক্সট লিখব। আমি এখানে গ্রাফিক ডিজাইন দিব, আপনারা আপনাদের লোগোর জন্য কিছু লিখবেন বা আপনার নাম বা আপনার যে কোনো কিছু লিখতে পারবেন। তারপরে এখান থেকে এবি ফন্টে চলে যাব। তারপরে এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করব। আমরা এই ফন্টটি সিলেক্ট করে ওকে করে দেব। তারপরে এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব, তারপর টিক করে দেব। আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। তারপরে এটার স্টকটা একটু বাড়িয়ে দেবো, স্টকে চলে যাবো, এনেবল করে দেবো। তারপরে দেখেন টিক করে দেব। এখন মিডিয়া অপশন থেকে দুইটা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে দেখেন এখন উপরে সেভ অপশন, সেভে চলে যাবো। তারপরে সেভ ইমেজ চলে যাবো। তারপর এখান থেকে আলাদা করে সেভ টু গ্যালারি। এখন এটা সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। আর যদি এই চ্যানেলে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।